8 বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে পড়িয়েছেন, এখনো নিয়মিত পড়াচ্ছেন, আমরাও জ্ঞান নিচ্ছি। কিন্তু আমার মতো বাচ্চা ছেলে 29 বছর 30 বছরের মধ্যে বাচ্চা ছেলে তুই পাল্লা বিধানসভার মধ্যে গিয়ে তাবর তাবর নেতা, একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে মমতা ব্যানার্জি, একদিকে পার্থ চ্যাটার্জি, একদিকে ওই অমুক নেতা, তাদেরকে যদি ঘোল খাইয়ে দিতে পারে আইএসএফ এর সংযুক্ত মোর্চার একজন, যদি আর এত শিক্ষিত মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, তাহলে কি করবে বুঝতে পেরেছেন? বিধানসভা টিভি নাই তো, সেই জন্য তো আমি দেখাতে পাচ্ছি না আমি কি করি, যে ঘুমাই না চোরেদের কাছ থেকে হিসাব নিই, ভাঙড়বাসীর হয়ে সওয়াল করি, রাজ্যবাসীর হয়ে কথা বলি, তাহলে দেখতে পাবেন। আমি তো বারবার বলি মমতা ব্যানার্জিকে বলুন, তৃণমূলী বন্ধুরা বিধানসভা টিভি চালু করে দিতে, অন্তত নওশাদ সিদ্দিকী কি বলছে আপনারা দেখবেন, অন্যদের বাদ দেবেন। কিন্তু লোকসভা টিভি আছে, আমি দায়িত্ব নিয়ে বলছি। ইনি কেন বললেন? ইনাকে যে কারণে পার্লামেন্টে না পাঠাবো, সেই কারণ সেই দায়িত্ব না পালন করলে আমরা কি করব? বহিষ্কার করবো। ইনি দায়িত্ব নিয়ে কেন বললেন? আমাদের তো ইনার প্রতি কনফিডেন্স আছে, যে কারণে পাঠাবো। ইনি না বললো পার্লামেন্ট টিভি আছে, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন, পার্লামেন্টে গিয়ে কে কি করছেন সেটা আমাদের মেঘনাথ বাবু কি বলছেন, না ওখানে গিয়ে মোদিজি বা রাহুলজির কাছে গা ঘেঁষছেন, সবটাই কিন্তু টিভিতে আমরা দেখতে পাবো। না প্রতিমা দিদির মতো চুপ করে গিয়ে মুখে এক প্রকার স্যালো টেপ লাগিয়ে দিয়ে বসে আছেন, সেটাও আমরা দেখতে পাবো। এখানকার যিনি বিদায়ী বিধায়ক, আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, যিনি বিদায়ী বিধায়ক তাকে সম্মান জানিয়ে বলছি, আপনার লাস্ট 5 বছরে আপনি কি পারফরমেন্স করেছেন, এই জয়নগর এলাকার বাসীর জন্য কি দাবি করেছেন, সে টিভিতে তো প্রুফটা আছে, আপনি মার্কেটে ছেড়ে দেন। সিএ এর সময় আপনার কি বক্তব্য ছিল, আপনি মার্কেটে ছেড়ে দেন, দেখবেন ছাড়তে পারবে না। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি তো, আর আমি এটাও চ্যালেঞ্জ করছি, বিধানসভায় যে প্রসিডিংস আছে স্পিকার স্যারকে বলে পাবলিক করে দিন, এই 2.5 বছরে নওশাদ সিদ্দিকী জয়নগর থেকে শুরু করে, ভাঙড় থেকে শুরু করে, দার্জিলিং থেকে শুরু করে, মালদা মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম পর্যন্ত রাজ্যবাসী হয়ে কি কথা বলেছেন সেটা পাবলিক ডোমেইনে দিয়ে দিতে বলুন, তাহলে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। ওরা চায় না ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইনসভার মধ্যে যাক, কারণ আমাদের পেছনে কাউকে টিউনিং করা থাকে নাই, যে ওইটা যে তুমি আদিবাসীদের কথা বলতে পারবে না, তুমি দলিতদের কথা বলতে পারবে না, তুমি মুসলিমদের কথা বলতে পারবে না, এই টিউনিং আমাদের নাই। বরঞ্চ আমাদের বলা আছে পিছড়ে বর্গের মানুষের কথা বলুন, সে দলিত হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুসলিম হতে পারে, উচ্চ বর্ণের মানুষও যদি বঞ্চিত হয় তারও হয়ে গলা ফাটা, এটা আইএসএফ নীতির মধ্যে পড়ছে। ওই জন্য ভয় পাচ্ছে, আমাদেরকে আটকানোর চেষ্টা করছে। তবে আপনাদের হাতে আপনাদের ভাগ্য, আপনাদের হাতে আপনাদের ভাগ্য। এ ভাই আপনি দাঁড়িয়ে স্টেজে আপনি দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা একটা বিষয় আপনাদের বাড়ি থেকে ফিরে আসি, আপনাদের হাতে আপনাদের দায়িত্ব, মানে কি ভাগ্য। দেশের সংবিধান আপনার হাতে সর্বোচ্চ ক্ষমতা দিয়েছে, ক্ষমতাটা কি? ভোটের ক্ষমতা। আপনি ঠিক করবেন এই জয়নগরে প্রায় 14, 15, 16 লক্ষ মানুষ আছে তো, হ্যাঁ, এই 16 লক্ষ মানুষ যদি পার্লামেন্টে গিয়ে সবাই মিলে বলে আমার বন্যায় জমি ডুবে যায়, আমি ক্ষতিপূরণ পাই না, আমার চাষযোগ্য জমি নষ্ট হয়ে যায়, আমার ফসল নষ্ট হয়ে গেছে, আমার বাড়ির মাথার উপরে ছাদ নাই, 100 দিনের কাজ পাচ্ছি না, আমার এই চাই সেই চাই, 16 লক্ষ মানুষ যদি গিয়ে বলে, তাহলে কত বছর টাইম লাগবে ভাই? সারা দেশের 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমার এই চাই সেই চাই হ্যান চাই ত্যান চাই, যা প্রয়োজন যদি বলে, সম্ভব হবে? তার জন্য কি হয়েছে, 10 লক্ষ ছিল লিমিটেশন, 10 লক্ষ মানুষের মধ্যে থেকে একজন যাবে, এখন 10 লক্ষ বেড়ে 14, 15, 16, 18 লক্ষ পর্যন্ত হয়ে গেছে। আমরা একজনকে পাঠাবো, তার কাজ কি হবে? এই 16 লক্ষ 15 লক্ষ মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া কোনটা করলে এখানকার মানুষের লাভবান হবে, কোনটাতে এখানকার মানুষের রুজি রুটি বাড়বে, এই যে পরিযায়ী শ্রমিক হয়ে যাচ্ছে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে লাশ হয়ে না ফিরতে হয়, এখানে যাতে কাজ পায় তার কথা তিনি তুলবেন। এই জন্যই তো ভোট দিয়ে পাঠাই। এবার আপনারা ডিসাইড করুন, ইতিপূর্বে 17 বার ভোট দিয়ে পাঠিয়েছেন, আপনার দাদু ভোট দিয়ে পাঠিয়েছে, আপনার বাবা ভোট দিয়ে পাঠিয়েছে, এখন আপনি ভোট দিয়ে পাঠাচ্ছেন, লাভ কি হচ্ছে? লাভ হচ্ছে না, শুধু ভাঙনে আপনাদের জমি চলে যাচ্ছে, তাই তো? এবার সময় এসেছে, 17 বার পাঠিয়ে ফেল করেছেন, একবার আমাদেরকে সুযোগ দেন, আমাদের খামচিহ্নকে সুযোগ দেন। আগামী জুন মাসের 1 তারিখে, জুন মাসই তো নাকি, 1 জুন
পয়লা জুন আসছে দিন, খাম চিহ্নে ভোট দিন। এই প্রচারটা করিয়ে খাম চিহ্নকে পার্লামেন্টের মধ্যে পাঠান। পার্লামেন্টে গিয়ে সেলফি তুলবে, টিকটকে ভিডিও বানাবে, এটা তার দায়িত্ব নয়। তার দায়িত্ব কি থাকবে? মানুষের এই কথা বলবে। শেষ কথা, আপনাদের একটা কথা বলছি, আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশের। আপনাদের একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন, এই চুনোপুটি নেতাদের কথা বাদ দিন। আপনাদের এলাকার কাছাকাছি তো, এটা না যে নদী পার হয়ে গেলে। সন্দেশখালী শাহজাহান শেখ এখন কোথায়? হ্যাঁ, জেলের ভাত খেচ্ছে। উনি কি বলছেন? উনি কি বলছেন? কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে, বলছে না? আল্লাহ বিচার করেছে তো, সত্যিকারের আল্লাহ বিচার করেছে, আল্লাহর বিচার হয়েছে ওর উপরে। তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে, আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না? তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না? তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না? ওর কথা অনুযায়ী আল্লাহর বিচার হচ্ছে ওর উপরে। ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন? আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম, যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে। আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল, দেখেছিলেন আপনারা অনেকে? কত কষ্ট হয়েছে বলেন বাচ্চাটার, আর আল্লাহর বিচার হবে না? তো আপনার তো ও তো সন্দেশখালীর বেতাজ বাদশা ছিল, ও বেতাজ বাদশা ছিল সন্দেশখালীর। সে কোথায়? জেলের ভাত খাচ্ছে। আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে, একটু বলে রাখুন, অনুব্রত বাবু কিন্তু তিহার জেলের ভাত খাচ্ছে। এবার তোমাদের পালা আসবে, এটা বলবেন। হ্যাঁ, সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি, কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? তাহলে উঠে পড়ছেন কেন? পেছনের লোকের অসুবিধা হবে তো। যদি বাড়ি যেতে চান অসুবিধা নেই, আমি কাউকে আটকাবো না, কিন্তু আপনার পেছনের লোকের অসুবিধা হচ্ছে না, এটা দেখতে হবে। আপনাদের বলবো, আপনার ওই চারানা নেতাকে ভয় খাবেন না। আমি দায়িত্ব নিয়ে বলছি, মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো, এর থেকে বেশি কিছু করবে কি? মিথ্যা মামলা দেবে, আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে, ভয় পাবেন না। আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন। আপনাদের কোর্ট কোথায়? কোর্ট কোথায়? হ্যাঁ, কি হবে? আপনাদের রাতে আজ অ্যারেস্ট করবে, তারপর দিন সকালে তো কোর্টে পাঠাতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের শুধু একটাই কাজ, অন্য কিছু করবেন না। আধার কার্ডটা আপনাদের নেতৃত্বদের হাত দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আপনাকে পুলিশ বারাইপুর কোর্টে নিয়ে যাওয়ার আগে আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনার জন্য আমাদের উকিল দাঁড়িয়ে থাকবে। কিভাবে জামিন করতে হবে, উকিল আপনার জন্য ওখানে দাঁড়িয়ে থাকবে। এবার শুনে রাখুন, ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না, জজ কোর্টে যাব আলিপুর, জজ কোর্টে জামিন হলো না, কলকাতা হাইকোর্টে যাব। আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না, সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো। দায়িত্ব আমরা নিচ্ছি, ভয় পাবেন নাকি? কিন্তু আইনকেও হাতে তুলে নেবেন না, আমার অনুরোধ, আইনকেও হাতে তুলে নেবেন না। ওই লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, এই স্লোগান আমরা দিই না। কারণ কি? ক্ষতিগ্রস্ত কারা হবে? কেউ কারো মাথা ফাটিয়ে দিল, মাথা ফাটলো বুথের লোকের, আর মাথা ফাটানোর জন্য কেস কে খেলো? বুথের লোকের। প্রতিমা মন্ডলও কেস খাবে না, নওশাদ সিদ্দিকীও কিন্তু কেস খাবে না, আর অশোক ভান্ডারী এখন দাঁড়িয়েছে, উনিও কেস খাবে না। কেসটা কে খেলেন? আপনি খেলেন, আর যে আপনাকে মারলো হয়তো, এই দুজনেই ক্ষতিগ্রস্ত, চার কেস খাচ্ছে। আমার বক্তব্য, ভোটের জন্য বুথে মারামারি হানাহানিতে জড়াবেন না।